আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ দুপুরে রান্নার আয়োজন। আমি রান্নাঘর থেকে লিপি বলতেছি। আমি আজ রান্না করব পটল আলু ডিম দিয়ে ঝোল তরকারি। তো আমি সর্বপ্রথম এই ডিম দুটা আমি আগের থেকে সুন্দর করে ফেটে রেখে দিয়েছিলাম, মানে একটা বাটিতে একটুখানি জিরার গুঁড়ি, তারপরে স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে ডিমটা আমি ধনেপাতা, কাঁচা ঝাল, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডিমটা আমি বানিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম একটা বাটিতে। তো আমি এখন ডিমটা তেলের পরে সুন্দর করে ভেজে নিলাম, কারণ এই ডিমটা এভাবে মশলা দিয়ে মাখিয়ে ভেজে যদি তরকারি রান্না করা হয়, খেতে যে কি মজা লাগে, মানে ডিমটা চাবালেই একটা স্বাদ বের হয়। মানে আমি এভাবে বোঝাতে পারবো না, যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝতে পারবেন। এবং এই তরকারিটাও অনেক মজা হয়। তো আমি ডিমটা একে একে ভেজে আমি পিস করে রাখলাম, মানে আমরা 4 জন 4টা পিস করলাম। ডেরে ডেরে মাছ ভালো লাগে না, তো আজ একটু অন্যরকম রান্না করলাম ডিম পটল আলু দিয়ে। তো আমি ডিমগুলি আলাদা পাত্রে উঠিয়ে রাখলাম। উঠিয়ে আমি ওই যে ডিম ভাজা তেল, ওই তেলের ভিতরে আমি আর একটুখানি তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচা ঝাল ফালি করে এটা আমি সুন্দর করে তেলে একটু ভেজে নিচ্ছি। তো আমার তেলে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে একে একে আমি সর্বপ্রথম দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম তেলের উপরে। এরপরে আমি 1 চামচ গুঁড়া হলুদ একটু দিলাম, যাতে কম মনে হলো এই জন্য। এরপরে 1 চা চামচ গুঁড়া মরিচ, এরপরে 1 চামচ জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা তেলের পরে আগে কষিয়ে নিলাম। এরপর আমি কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব, মানে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো, কারণ মশলাটা আমি ঢাকনা দিয়ে কষিয়ে যদি রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও করে দেখতে পারেন। দেখুন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তো কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, তেলটা উপরে ভেসে আসছে, মশলার কালারটা কত সুন্দর। তো এরপরে আমি 2টা আলু কেটে নিয়েছিলাম, আলুটা আমি মশলার সঙ্গে দিয়ে একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নেব আলুটা। এটাও আমি 5 মিনিট ঢেকে কষাবো, কারণ আলুটা ঢেকে কষালে ভালোই হয়। এরপরে আমি ওই যে পটলগুলি কেটে রাখছিলাম, ওই পটলগুলি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এটাও আলুর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করলাম।
ঝোলের পানিটা অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার ঝোলটা টকবক করে ফুটতেছে। এরপরে আমার ওই যে পিস পিস ডিমগুলি সেটা আমি উপরে দিয়ে দিলাম। বিশ্বাস করুন এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা হয় তরকারিটা, যা মানে ভাষায় বলতে পারবো না আমি। আমি আগেও একবার রান্না করে খেয়েছিলাম, তো তখন আমি আপনাদের মাঝে ছিলাম না, তাই শেয়ার করতে পারিনি। তো আজ আমি শেয়ার করলাম। এরপরে আমি এক মুঠখানি ধনিয়া পাতা সেটা উপরে তরকারি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। চারটা ঘেরান বের হচ্ছে, ডিম ডিম। তরকারিটা আসলে অনেক লোভনীয় হয়েছে। কালারটা দেখুন তরকারির। আমরা তো পটল, আলু, মাছ অনেক রকম তরকারি দিয়ে খেয়ে থাকি, তো এভাবে খেয়ে দেখবেন। দেখুন তরকারির কালারটা কি সুন্দর। বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।